গুড আফটারনুন এভরিবডি। আমরা আমরা লাস্ট ক্লাস পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডে ল্যাব 10 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা ল্যাব 11 আর 12 করব। আচ্ছা, এক সেকেন্ড আমি তোমাদেরকে সময় দিচ্ছি, 5-10 সেকেন্ড একটু সময় দিচ্ছি। ল্যাব 12 যেটা রয়েছে তোমাদের জেরক্সে দেখো, সেই পার্টটা তোমাদের আগের থেকে পড়ানো হয়ে আছে হ্যাঁ কি না, এটা দেখে আমাকে বলো। হ্যাঁ স্যার, হয়েছে। দেখে নাও, ভালো মতো দেখে নাও, সবাই বলো, শুধু একজন বললে হবে না। বলো হয়ে গেছে স্যার। হয়ে গেছে তো? আর এটাকে নিয়ে কোনো এ করবো না আমি। রোহনশীল জয়েন হতে পারছে না। ট্রাই করো রোহন। হ্যাঁ, কে কি বলছে বলো, বলো কে কি বলছো। কেউ কিছু বলছো না তো? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, বলি তাহলে শুধুমাত্র 11 নম্বর ল্যাব আমরা করলেই পড়া শেষ হবে মাইক্রোসফট ওয়ার্ড। তাই তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, মাইক্রোসফট ওয়ার্ডের উপরে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে আগামী সপ্তাহে। মানে আগামী সপ্তাহে দুটো প্র্যাকটিক্যাল ক্লাস হবে। তো দুটো প্র্যাকটিক্যালের মধ্যে প্রথম প্র্যাকটিক্যালটায় 11 নম্বর ল্যাব প্র্যাকটিস করবে, এবং যদি নয় সময় থাকবেই থাকবে, প্রিভিয়াস প্র্যাকটিসগুলো একটু করে নেবে। টেবিল, হ্যাঁ, তারপরে হেডার ফুটার, ইন্ডেন্টেশন, তারপরে বর্ডার এন্ড শেডিং, তার পেজ কালার, ব্যাকগ্রাউন্ড কালার, পেজ বর্ডার, সিম্বল, ইকুয়েশন, তারপরে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, টেবিল, পিকচার ইনসার্ট করা, এই সমস্ত জিনিসগুলো সব মডেলের পুরনো জিনিসগুলোকে একটু ভালো মতো ঝালিয়ে নেবে। দিলে তারপরের দিন আসলে অরূপবাবু তোমাদেরকে প্রশ্ন বলে দেবেন, সেই প্রশ্ন অনুসারে তোমরা প্র্যাকটিক্যালগুলো করে তারপরে বাড়ি যাবে। তারপরের সপ্তাহ থেকে মানে আগামী সপ্তাহে আজকের দিনে আমরা এক্সেল আরম্ভ করব। ঠিক আছে? তো তোমাদেরকে বলি, অভিনন্দনে যাবে, অভিনন্দনে গিয়ে বলবে যে এক্সেলের জেরক্স দিন এবং এক্সেলের উপরে এমসিকিউ দিন। এক্সেলের উপরে দুটো জিনিস কি কি বললাম, লেসনের জেরক্স আর একটা এমসিকিউ। জেরক্স আর এমসিকিউ। হ্যাঁ, এক্সেলের লেসনের জেরক্স এবং এমসিকিউর জেরক্স। এক্সেলের উপরে এমসিকিউ প্রয়োজনে লিখে নাও তোমরা, এক্সেলের লেসন এবং এক্সেলের এমসিকিউ এর জেরক্স। এবারে বলি, মাইক্রোসফট ওয়ার্ড শেষ করলাম, শুধু মাইক্রোসফট ওয়ার্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেব। কিন্তু এক্সেল যখন শেষ হবে তখন এক্সেলের প্র্যাকটিক্যাল পরীক্ষার সাথে সাথে থিওরি পরীক্ষাও তোমাদের দিতে হবে, এবং সেটা হবে অনলাইন পরীক্ষা। এই যে এমসিকিউ যে জেরক্সটা আনবে, 100 খানা প্রশ্ন রয়েছে, সেই 100 খানা প্রশ্নের মধ্যে 40টা প্রশ্ন তোমাদের অনলাইনে থাকবে। সেই কয়েকটা প্রশ্নের উপরে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। কি বললাম, কিছু বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আমাকে পরের দিন প্র্যাকটিক্যালে ক্লাসে এসে অরূপ বাবুর কাছে বা আমার সঙ্গে যদি দেখাও হয়, তোমরা এক্সেলের লেসন আর এক্সেলের এমসিকিউটা দেখিয়ে নিয়ে যাবে যে স্যার এইটা কিনা। যদি না হয় পাল্টে নেবে দোকানে গিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো 11 নম্বর লেসন। 11 নম্বর লেসনে মোট 4টা জিনিস রয়েছে। একটা হচ্ছে দেখো, ফাইল প্রোটেক্ট করা। ফাইল তৈরি করব, দিয়ে তাকে প্রোটেক্ট করব। ধরো আমি একটা কথা লিখে নিলাম, র্যান্ড মেরে লিখে দিলাম, দিয়ে এই ফাইলটাকে আমি সেভ করব।
পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করব। কিভাবে করছি দেখো, ফাইলে যাবে, সেভ বা সেভ অ্যাজে যাবে, দিয়ে ব্রাউজে যাবে, যেখানে ফাইলটা সেভ করতে চাও সেই জায়গাটা খুলবে। আমি ধরো ডেস্কটপে রাখলাম, তোমরা ডি ড্রাইভে রাখবে, না আমি ডি ড্রাইভেই রাখি। ডি ড্রাইভে তোমাদের ব্যাচের নাম কি, নিউ ফোল্ডার বানাচ্ছি আমি 27G 27G, দিয়ে 27Gটাকে খুলবো। দেখো 27G আছে, ইয়েস করে দাও। দিয়ে 27Gটাকে সিলেক্ট করে 27Gটাকে সিলেক্ট করে খুলে দিলাম। আর ফাইলের নাম দিলাম কি, ধরো র্যান্ড, RAND, ফাইলের নাম এইটা। কিন্তু সেভে ক্লিক করব না, সেভের ঠিক বাম পাশে দেখো টুলস বলে একটা অপশন আছে, সেই টুলসে ক্লিক করব। তারপরে জেনারেল অপশানে যাব, জেনারেল অপশান থেকে এখানে দেখো পাসওয়ার্ড টু ওপেন, পাসওয়ার্ড একটা লিখতে হবে, দিয়ে ওকে করতে হবে। ওকে করার সঙ্গে সঙ্গে রি এন্টার পাসওয়ার্ড, মানে রি এন্টার পাসওয়ার্ড বলতে ওই পাসওয়ার্ডটা আবার দাও, যে পাসওয়ার্ডটা তুমি একটু আগে দিয়েছো। আমি দিলাম, দিয়ে ওকে করলাম। দেখো রেডি হয়ে গেল। এবারে তুমি সেভ করে দাও। ফাইলটা র্যান্ড নামে সেভ হয়ে গেছে। এবারে আমি একে বন্ধ করে দিলাম, আবার খুলছি আমি। দেখো ফাইল ওপেন করব, কোথায় রেখেছি আমি, ডি ড্রাইভে 27Gর মধ্যে, ডি ড্রাইভে 27Gর মধ্যে র্যান্ড। দেখো র্যান্ডকে যখন আমি খুলতে যাচ্ছি তখন পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড না দিলে খুলবে না। পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে ওকে করলাম। এবারে তুমি দেখো ওই ফাইলটা খুলে গেল, যে ফাইলটাকে আমি চাইছি। দেখো ফাইলের নাম র্যান্ড, ফাইলটা খুলে গেল। পারবো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। পাসওয়ার্ড কি আমি আগে দেখিয়েছিলাম তোমাদেরকে? হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ, দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমাদের পারা উচিত এটা। এবারে দেখো, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি বুকমার্ক। বুকমার্কটা কি বলতো, ধরো রামায়ণ মহাভারত পড়ছো, গল্প উপন্যাস পড়ছো, একদিনে কি পুরো রামায়ণ মহাভারত বা গল্প উপন্যাস শেষ করা যায়? যায় কি? না স্যার। তখন আমরা কি করি বলতো, যতদূর পর্যন্ত পড়েছি ততদূর পর্যন্ত একটা চিহ্ন দিয়ে রেখে দিই। পরের দিন আবার যখন পড়বো ওই চিহ্ন দেখে সেখানে খুলে ফেলবো, তারপর থেকে পড়া শুরু করি। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যে পদ্ধতিতে করি সেটা হচ্ছে কি বুকমার্ক। এটা ঘরোয়া কথায় আমরা চিহ্নিতকরণ বললেও কম্পিউটারের কথায় সেটাকে কি বলবো, বুকমার্ক। তোমরা একটা জিনিস দেখাতো, এই মুহূর্তে আমার কাছে কতগুলো পেজ রয়েছে দেখে নাও। কতগুলো পেজ রয়েছে বলতো? 79টা পেজ। 79টা পেজ রয়েছে। আমি বললাম কি যে আমার এত নাম্বার পেজ পর্যন্ত আমার পড়া হয়ে গেছে, এত নাম্বার পেজের এই ডিভাইস পর্যন্ত পড়া হয়ে গেছে, ডিভাইস পর্যন্ত পড়া হয়ে গেছে। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে লিঙ্ক থেকে বুকমার্ক। বুকমার্কটা যে করব, বুকমার্কের নামটা লিখব। সেই নাম লেখার সময় সংখ্যা প্রথমে দেব না, প্রথম অক্ষরটা সংখ্যা দেব না। ধরো আমি লিখলাম কি সঞ্জু। দেখো সঞ্জু লিখতে একটা দেখতে পাওয়া যাচ্ছে, জ্বলে উঠছে। আমি প্রথম অক্ষরটাকে সংখ্যা একটা লিখলাম, 1 লিখে সঞ্জু লিখলাম। দেখো তো একটা জ্বলে আছে কি, মানে অ্যাক্টিভ হয়ে আছে কি? না। আমি একটাকে মুছে দিলাম, দেখো একটা অ্যাক্টিভ হয়ে আছে। তার মানে বুকমার্কের যে নামটা লিখবো প্রথম অক্ষর কোনো সময়ের জন্য চেষ্টা করব না যাতে করে সংখ্যা দিয়ে শুরু হয়। দিয়ে অ্যাডে ক্লিক করব, বুকমার্ক হয়ে গেছে। ফাইলটাকে আমি সেভ করে দিয়ে বন্ধ করে দিচ্ছি। দাঁড়াও।
ফাইলটাকে আমি সেভ করছি, ব্রাউজে গেলাম, ডি ড্রাইভে যাব, ডি ড্রাইভে গিয়ে 27G তে গিয়ে ফাইলটার নাম দিচ্ছি বুকমার্ক, দিয়ে সেভে ক্লিক করে দিলাম। দেখো তো ফাইলের নাম বুকমার্ক। এবারে ফাইলটা বন্ধ করে দিয়ে আবার ফাইলটা খুলবো। তারপরের দিন এলাম, তারপরের দিন এসে যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা খুললাম, দেখো ফাইল ওপেন করলাম, ওপেন করে ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে কোথায় রেখেছি ফাইলটা, ডি ড্রাইভে 27G ফোল্ডারের মধ্যে, ফাইলটার নাম বুকমার্ক, দিয়ে ফাইলটাকে ওপেন করে নিলাম। এখন একটা কথা দেখো, আমি যে ফাইলটায় পড়েছিলাম, কত দূর পর্যন্ত পড়েছিলাম আমার মনে পড়ছে না। আমি কিন্তু বুকমার্কের থ্রু যেতে পারবো সেই জায়গাটায়। কিভাবে যাব? বুকমার্কের থ্রু, ইনসার্ট লিঙ্ক বুকমার্ক, ইনসার্ট লিঙ্ক বুকমার্ক করার সঙ্গে সঙ্গে দেখো সঞ্জু নামটা দেখাচ্ছে, আমি তাকে সিলেক্ট করব, গো টুতে ক্লিক করব, দিয়ে ক্লোজ করে দিলাম। দেখো তো ঠিক সেই জায়গায় গিয়ে কার্সারটা পৌঁছে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। করতে পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি চাইছি অত দূর পর্যন্ত আমার পড়া হয়ে গেছে, আমি এইটাকে বুকমার্ক সেট করব। কিভাবে করব কেউ একজন বলো তো? ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে, করেছি, তারপরে ইনসার্টে এসছি, ইনসার্ট থেকে বুকমার্ক, না ইনসার্ট থেকে লিঙ্ক, লিঙ্কস লিঙ্কস থেকে বুকমার্ক বুকমার্ক, দিয়ে এখানে একটা নাম লিখতে হবে, মানে সংখ্যা দেওয়া যাবে না, এমনি নাম লিখতে না হবে। সংখ্যা দিতে পারো, সংখ্যা দিতে পারো, কিন্তু পরে, সেটা পরে। হ্যাঁ, তারপরে কি করব? অ্যাড করতে হবে। অ্যাড করলাম। আচ্ছা, এবারে আমি প্রথমে চলে এসেছি। এবারে আমি যেখান পর্যন্ত পড়েছিলাম ততদূর পর্যন্ত যেতে চাই। কিভাবে যাব? আবার স্যার ইনসার্টে যান, ইনসার্ট থেকে লিঙ্কস থেকে বুকমার্ক, তারপরে বুকমার্ক দেখো থেকে রাজু সঞ্জু দুটো রয়েছে, রাজুটাকে সিলেক্ট করব, কে সিলেক্ট করে গো টু গো টু, দিয়ে দেখো তো, ক্লোজ। দেখো তো আমি সেই জায়গাটা পৌঁছে গেছি কিনা। হ্যাঁ, স্যার। করতে পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ম্যাক্রো। ম্যাক্রো কথাটার অর্থ হচ্ছে কি, মাইক্রোসফট ওয়ার্ডে ম্যাক্রোর ফিচারটা হচ্ছে কি, কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে মানে আপনা আপনি হয়ে যাবে। একটা ফাইল খুললাম, দিয়ে ম্যাক্রোটা যখন রান করব না, এইখানে কিছু লেখা হয়ে যাবে, কিছু ছিল না অথচ আপনা আপনি লেখা হয়ে যাবে। এবং সেটা সম্ভব কার জন্য? ম্যাক্রোর জন্য। সেটা কিভাবে করব সেটা এখন দেখো। ভিউতে যাবে, ভিউতে গিয়ে ম্যাক্রোজ, ম্যাক্রোজ থেকে ম্যাক্রোজ দিয়ে রেকর্ড ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো করার পরে ম্যাক্রোর একটা নাম দিতে হবে। এটাও বলে দিই, প্রথম অক্ষর সংখ্যা দেওয়া যাবে না। ধরো আমি লিখলাম কি মানস, দিয়ে ওকে করে দিলাম। মানস লিখে ওকে করার সঙ্গে সঙ্গে দেখো তীর চিহ্নের সঙ্গে একটা লেটারের মতো একটা এসছে না, এইটা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝবে কি রেকর্ডিং হচ্ছে। আমি লিখলাম রাম, আমি লিখলাম ভীম, তারপরে অর্ডার লিস্ট তৈরি করবো আবার একটা, বাবু, আবু, সোনু, এইরকম একটা তৈরি করলাম। তারপরে দেখো একটা ছবি ইনসার্ট করি, ইনসার্ট পিকচার, এই ছবিটাকে ইনসার্ট করিয়ে দিলাম। হ্যাঁ, দেখো এতগুলো কাজ আমি করলাম। এবারে ভিউতে গিয়ে ম্যাক্রোটাকে স্টপ করাবো, স্টপ। এবারে বলছি কি একটা নতুন ফাইল খুলে নিলাম। আচ্ছা, এই যে নতুন ফাইলটা খুললাম, এই ফাইলে কিছু আছে কি? না স্যার। এবারে না স্যার। আমি এইটাকে গিয়ে ভিউ থেকে ম্যাক্রো, ম্যাক্রো থেকে আবার ম্যাক্রো করলাম, দিয়ে ভিউ ম্যাক্রোতে গিয়ে আমি এক্ষুনি যে নামটা দিয়ে করেছি
সেই নামটাকে সিলেক্ট করব, করে রানে ক্লিক করব। দেখো তো সেই ফাইলটা খুলে গেল। সেই ফাইল নয়, সেই কাজগুলো পরপর পরপর আপনি হয়ে গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যে পদ্ধতিতে হলো সেটা হচ্ছে কি ম্যাক্রো। কিভাবে করলাম, আমি এই ফাইলটাকে সেভ করে দেই আগে। কোথায় সেভ করব? ডি ড্রাইভে। তোমরা আবার লেট করে এসছো। আমি অরূপ, এক্ষুনি যারা দুজন ঢুকবে ঢুকতে দেবে না ভেতরে। তোমাদের সাইকেল সব দিন খারাপ হয় না, তোমাদের বাবা মাদের ফোন করতে হবে এক্ষুনি। 5টার সময় পৌঁছছো ক্লাস করতে। ডি ড্রাইভের পরে 27G, ফাইলটার নাম দিয়ে দেবে ম্যাক্রো, দিয়ে সেভে ক্লিক করলাম। আচ্ছা দেখো, এই মুহূর্তে আমরা যে 3টা ফাইল তৈরি করলাম, প্রথমে ফাইলটা কি করলাম বলতো? প্রথমে প্রোটেক্ট করব কি করে, 2 নম্বরে কি শিখলাম? বুকমার্ক করব কি করে, 3 নম্বরে কি শিখলাম? ম্যাক্রো। এবারে আসি লাস্ট আজকের পড়া, সেটা হচ্ছে কি লিংক করব কি করে, হাইপার লিংক ক্রিয়েট করব কি করে। একটা ফাইলের সঙ্গে আরেকটা ফাইলের লিংক করানোকে বলা হয় হাইপার লিংক করানো। আচ্ছা 1 সেকেন্ড খালি ওয়েট করো তো তোমরা। তোমাদের একটু বসিয়ে রাখলাম। তাহলে আমাদেরকে এখন বলো মোট কটা জিনিস আজকে শিখলাম? ম্যাক্রো তৈরি করা, বুকমার্ক তৈরি করা, এবং আরেকটা আজকে প্রোটেক্ট করব কি করে। এই কটা জিনিস আমরা শিখলাম। আর লাস্টে যেটা করব সেটা হচ্ছে কি
হাইপারলিংক। Hyperlink। হ্যাঁ, হাইপারলিংক জিনিসটা কি? দুই বা ততোধিক ফাইলের মধ্যে লিংক করানোটাকে বলা হচ্ছে কি হাইপারলিংক করানো। কি বললাম কথাটা? দুই বা ততোধিক ফাইলের লিংক করানোটাকে বলা হবে কি হাইপারলিংক। হাইপারলিংক। সেটা করব কি করে এখন দেখো। যে ফাইলগুলোকে লিংক করব সেই ফাইলগুলো আমি পরপর পরপর লিখে যাব। আমি এক্ষুনি তৈরি করেছি যেগুলো সেগুলো লিখে যাই। বুকমার্ক 1 নম্বর, 2 নম্বরে ম্যাক্রো, 3 নম্বরে পাসওয়ার্ড নাকি র্যান্ট নাকি একটা নামে সেভ করেছিলাম, কি নামে? র্যান্ট। র্যান্ট। এই তিনটা ফাইলকে আমি লিংক করব। দেখো কিভাবে। প্রথমে বুকমার্কটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে 5টা বাজু যাবে, 5টা বাজু তারপরে বেরোবে। সিলেক্ট করলাম, তারপরে ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করে লিংকে যাব, লিংক থেকে আবার লিংকে যাব। দেখো এই মুহূর্তে খোলা আছে কোনটা বলতো? মাই ডকুমেন্ট। আমার ফাইলগুলো কোন ফাইলে রয়েছে? কোন ড্রাইভে রয়েছে? ডি ড্রাইভে রয়েছে। কোন ফোল্ডারের মধ্যে? 27G ফোল্ডারের মধ্যে। 27G এর মধ্যে কোন ফাইলটাকে আমি লিংক করব বলছি? বুকমার্ক। তো বুকমার্কটাকে সিলেক্ট করব, দিয়ে ওকে তে ক্লিক করব। দেখো তো বুকমার্কটা ব্লু রঙের হয়ে গেছে, হ্যাঁ কিনা? এবং আন্ডারলাইন হয়ে গেছে। তাহলে বুঝবো কি এটা হাইপারলিংক হয়ে গেছে। অথচ ম্যাক্রো আর লিংকটা হয়নি কিন্তু এখনো। করব আবার কিভাবে? সিলেক্ট করব তাকে, লিংকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে লিংকসে যাব, লিংকস থেকে লিংকে যাব, দিয়ে মাই ডকুমেন্টকে চেঞ্জ করে লোকাল ডিস্ক ডি মানে ডি ড্রাইভ খুলবো। তারপরে কি করব? 27G ফোল্ডারটাকে খুলবো। 27G ফোল্ডারটাকে খুলে ফাইলটার নাম কি? ম্যাক্রো। ম্যাক্রোটাকে সিলেক্ট করব, দিয়ে ওকে করব। আবার ফাইলটা অন্য আরেকটা ফাইলকে সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, লিংকসে গেলাম, আবার লিংকে গেলাম, গিয়ে মাই ডকুমেন্ট থেকে লোকাল ডিস্ক ডিটাকে সিলেক্ট করে নিলাম। মাই ডকুমেন্টস খোলা ছিল, লোকাল ডিস্ক ডিটাকে খুললাম। তারপরে 27G ফোল্ডারটাকে খুলবো। এখন যে ফাইলটা খোলা লিংক করব তার নাম কি? র্যান্ট। এবারে র্যান্টটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। এবারে তুমি দেখো মাউস পয়েন্টার তার উপরে নিয়ে যাও, দেখবে হাত চিহ্ন আসবে। হাত চিহ্ন যদি না আসে কন্ট্রোল মেরে রেখে করবে, হাত চিহ্ন এসে যাবে। কন্ট্রোল মেরে রেখে মাউস পয়েন্টারটা তার উপরে নিয়ে যাবে, হাত চিহ্ন এসে যাবে। যখনই হাত চিহ্ন আসবে কন্ট্রোল মেরে রেখে যখন হাত চিহ্ন এলো তখন ক্লিক করবে, তারপরে ইয়েসে ক্লিক করবে। দেখো বুকমার্ক নামের ফাইলটা খুলে যাচ্ছে, হ্যাঁ কিনা? দেখো তো কি ফাইলটা খুলেছে? বুকমার্ক। এবারে ম্যাক্রোটার উপরে ক্লিক করলে ইয়েস। কোন ফাইলটা খুললো? ম্যাক্রো। আমি যদি র্যান্ডের উপরে ক্লিক করি, পাসওয়ার্ড চাইছে খোলার জন্য। পাসওয়ার্ডটা দেবে কেন? পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা হয়েছিল তাকে। দেখো তো যে ফাইলটা খুললো সেটার নাম কি? র্যান্ট। তাহলে আমায় বলো এই হাইপারলিংক জিনিসটা করতে পারবো, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শিওর? আমায় তোমরা বলে দাও, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। হাইপারলিংকটা কিভাবে করব তোমরা বলে দাও। তাও কোনো একটা ফাইলের সঙ্গে, আমি তো 3টা ফাইল বানিয়েছি, আমি একটা ফাইলের সঙ্গে হাইপারলিংক করতে চাই। কোনো একটা ফাইলকে লিখো, বলো। বুকমার্ক। বুকমার্ক। ফাইলের নাম তাকে সিলেক্ট করতে হবে, তারপরে একে সিলেক্ট করতে হবে। করলাম, দিয়ে ইনসার্ট, ইনসার্ট, ইনসার্ট থেকে লিংক, লিংকস। লিংক থেকে লিংক, আবার লিংক, লিংক থেকে মাই ডকুমেন্ট, মাই ডকুমেন্ট। দিয়ে ডি ড্রাইভে, ডি ড্রাইভ থেকে যে ফোল্ডারে লিখেছি 27G সেখান থেকে যাকে বুকমার্ক সিলেক্ট করে ওকে করতে হবে।
এবারে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে তার উপরে নিয়ে গেলে দেখবে কন্ট্রোল প্লাস ক্লিক দেখাবে। এইরকম হাত চিহ্ন তোমাদের নাও দেখাতে পারে, আমি দাঁড়া চেঞ্জটা করে দিই আগে। তোমাদের মানে কম্পিউটারে যেটা দেখাবে আমি সেটা করে দিচ্ছি আগে। 1 সেকেন্ড খালি ওয়েট করো, অ্যাডভান্সডে যাবে। এই যে কন্ট্রোল প্লাস ক্লিক এটা অফ করা আছে তাই জন্য হাত দেবে। এবার দেখো কিছু কি দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস ক্লিক হাত চিহ্ন কি দেখাচ্ছে? তুমি না, স্যার। কন্ট্রোলটা মারো সঙ্গে সঙ্গে দেখো হাত চিহ্ন দেখাচ্ছে। ক্লিক করো, ইয়েস করো, তারপরে দেখো ওই ফাইলটা খুলে গেল, বুকমার্ক ফাইলটা খুলে গেল। পারবো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এই 4টা জিনিস প্র্যাকটিক্যাল করতে পরের ডেটে কত সময় যাবে? 10-15